হ্যালো এভরিওয়ান, আজকে যাব হচ্ছে দীঘা। তো দীঘার জন্য আমরা তমলুক স্টেশনে এসে গেছি, কিন্তু আসার পরে এত জোর বৃষ্টি যে সবাই প্রায় ভিজেই গেছে আস্তে আস্তে। তো ট্রেন ঢুকে গেছে, এবার আমরা উঠবো। তমলুক থেকে আমরা দীঘার লোকালে যাচ্ছি, এক্সপ্রেস উঠিনি। এইখানে ঝালমুড়ি, কারণ আমরা খেতে পাবো না, এখন হচ্ছে পুজো দিতে হবে, তাই জন্য এখানে দীঘাটা পৌঁছেও গেছি। আজকে ট্রেনে প্রচুর ভিড় ছিল, 2-2.5 ঘন্টা মতো লাগলো দীঘা আসতে তমলুক থেকে। আমরা এবার নেমে যাচ্ছি, একবার ভিড়টা দেখাচ্ছি কীরকম ভিড় স্টেশনটা। এই যে স্টেশনে ঠাসাঠাসি ভিড় একদম। দীঘাতে যত লোক ছিল বাকি আজকেই এসে গেছে, এত ভিড়। ট্রেনে একটুও সিট পাওয়া যায়নি, পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে। আর একটা ভালো জিনিস দেখাবো, দীঘাতে যে পুরীর মতো জগন্নাথের মন্দির হয়েছে সেইটা দেখাচ্ছি। এক স্টেশন থেকেই দেখা যাচ্ছে ওই যে মন্দিরটা, ওর কাছে মন্দিরটা রেডি হলেই যারপরে যাব। এখন দূর থেকেই দেখে চলে যাচ্ছি। এবার আমরা টোটো ধরে চলে এসেছি চন্দনেশ্বরে। এই যে গেটটা ঢোকার মুখে, চারিদিকে দোকান। অনেক দিন আগে একবার এসেছিলাম, তো আবার আজকে এসেছি পুজো দিতে। আজকে ভালোই ভিড় ছিল, কারণ আজকে সোমবার, তাই জন্য। তো এখানে এখন জুতোটা রেখে দেবো, সবার জুতো রাখতে 5 টাকা করে নেয় পার হেড। তো এখানে জুতো ঢুকে রেখে দিতে হবে। আর এইখানে ঢোকা মানেই এত টাকার খাই, সব লোকের কাছে শুধু টাকা দিতে 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 হয়রান হয়ে যাবেন। এত এখানে একটু টিকা পরিয়ে টাকা নিয়ে নিচ্ছে, এখানে টিকা পরিয়ে। ভাবছি আমি এদের মতো এরকম বসে যাবো এর পাশে। ভালোই ইনকাম, আমার থেকে এরা আরও বেশি বড় লোক। এইখানে হচ্ছে টিকিট কাটতে হবে আগে পুজো দেওয়ার জন্য, ন্যাড়া হওয়ার জন্য টিকিট সিস্টেম। টিকিট কাটলেই তবেই পুজো বা ন্যাড়া হতে পারবেন, তার আগে এমনি নয়। 700 টাকা 1000 টাকা করে টিকিট। সব টিকিট কাটা হয়ে গেছে, এবার ন্যাড়া হওয়ার জন্য এইখানে এই যে চুল ভিজিয়ে দিচ্ছে, ওই টিকিট দিলে এটা ন্যাড়া করে দেবে। ওরা ন্যাড়া হতে থাক, আমরা একটু মটকা খাই। বহুদিন এই মটকা আইসক্রিম খাইনি, আর দেখিও নি অনেক দিন। এই দেখলাম বহুদিন পর, দারুণ টেস্ট লাগে। তাই আমি আর ভাই মটকা আইসক্রিম খেয়ে নিচ্ছি। তো ওদের ন্যাড়া হয়ে গেছে, ওর দুইজন যাচ্ছে পুকুরে স্নান করতে। এই পুকুরে স্নানটা সেরেই তারপরে পুজোয় বসতে হবে। তো পুকুরে দুজন আগে স্নানটা করে নতুন জামা প্যান্ট পরবে, মালা ঘুমসি, এই হলুদ ফলুদ কী সব লাগিয়ে, ওই যে হলুদ লাগিয়ে নিচ্ছে, তারপরে পুজোয় বসবে। পণ্ডিতরা ওইখানে টিকিট দিয়ে নিয়ে নিয়েছে, ওরা পুজো সব করে দেবে। প্রসাদ ওরাই সব দেবে, আমাদের এক্সট্রা করে কিছু কিনতে হবে না। আমরা 1400 টাকা দিয়ে টিকিটটা করে নিয়েছি। এইখানে সবাই এই রকমই ন্যাড়াই হতে এসছে। এখানে গোমাতা, আর এত সুন্দর এখানে ভিউটা। আর এই যে আমি একটু ছবি টবি তার মাঝে মাঝে তুলতে হচ্ছে। যাই হোক, এই যে মন্দিরে সবাই ঢুকে গেছি, মন্দিরে দর্শন করে আবার বেরিয়ে। বেশিক্ষণ থাকতে দেয় না, যা হোক করে ঠেলে বের করে দিতে পারলে বাঁচে। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই গাড়িগুলোই করেই দীঘা যাবো। এই সামনে যে গাড়িগুলো কি বলে ওগুলোকে, পিক আপ ভ্যান নাকি, ওগুলো তো করে দীঘা এবার যাবো। দীঘায় এসে গেছি। আর এখানে দীঘার এত সুন্দর সব পার্লের সেট, গানের খুব সুন্দর সুন্দর জিনিস আছে। এরকম ঝিনুকের আয়না দিয়ে দেখছে এখানে, দিয়ে ও ক্লিপ কেনার জন্য এসছে। এই যে এখানে কত সুন্দর, মানে এই যে চাবির রিং, শঙ্খর, এই চাবির রিংগুলো খুব ভালো লাগে, কিন্তু আজকালে খুব কম লোকেই ইউজ করে। এইসবগুলো আর কিনতে ভালো লাগে না। আগে প্রথম আসলে অনেক কিনতাম এইসবগুলো, এখন আর ওইগুলো কিনতে ভালো লাগে না। এই দীঘার ব্যাগটা কিন্তু ভালো লাগছে, এটা বাঁশ টাইপের, মানে কেমনই একটা জিনিসটা, দীঘা লেখা আছে আর কি, বেশ ভালোই। গিফট দেওয়ার জন্য ঠিক আছে। এবার যাচ্ছি সি বিচে। এই যে দূর থেকে দেখাই যাচ্ছে নদীর ঢেউটা। আজকে জোয়ার ছিল নদীতে, এত জোয়ার হচ্ছে, মানে সামনে নিচে আমরা নামতেই পারিনি, এত নদীতে ঢেউ। আর ঢেউটা বিশাল বড় বড়, ভয়ও লাগছে নদীর সামনে নামতে। তাই ওখান দিয়ে অ্যানাউন্স হচ্ছে যে নামতে না বলছে সবাইকে। এই দেখুন নদীর উত্থাল পাথাল কীরকম হচ্ছে চারদিক। ওই জন্য আমি দূর থেকেই হালকা পা ভিজিয়েই চলে এসেছি। আর ভিজিনে আমরা স্নান করিনি, ওরা টাকলু দুজন স্নান করেছে। এই দেখুন কেমন সব দীঘার ঢেউটা, কিন্তু বসতে এখানে অসাধারণ লাগে।
এখানে অনেকক্ষণ বসে একটু ভাই ছবি তুলে দিয়েছে, ভাইকেও তুলে দিয়েছে ছবি টবি। আমি ঠিক আছে তুইও দাঁড়া, তোকেও তুলে দিই। তো দীঘায় আসবো ছবি তুলবো না, এইগুলো আজকালে খুব কম লোকেই করে। তো এখানে বিশাল হাওয়া দিচ্ছে, আর নোনা হাওয়া, তো পুরো চুল টুলের অবস্থা নেই। এবার এরা গুটি গুটি পায়ে এগোচ্ছে, এরা স্নান করবে বলে। টাকলু আর টাকলুর বাবা। তারপরে স্নান টান হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া হোটেলে করে নিয়েছি দীঘা স্টেশনে আবার রিটার্ন চলে এসেছি, সঙ্গে সঙ্গে ঘুরে গেছি। আর এই যে মন্দিরটা সেই আসার সময় দেখিয়েছিলাম মন্দিরটা, আমি রেডি হলে একদিন আসবো। আমাদের বাড়ি থেকে 2 ঘন্টা লাগে দীঘা আসতে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর তোমরা কে কতবার দীঘা এসেছো অবশ্যই কমেন্টে জানাবে। বাই বাই।